ভিউয়ার্স, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা একজন ইউটিউবার হয়ে থাকেন, এছাড়াও আপনি যদি কোনো অনলাইনের মাধ্যমে ইনকাম করে থাকেন এবং সেটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে পেইড নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যাক্স সাবমিট করতে হবে। তো নতুন নিয়ম অনুযায়ী এই গুগল অ্যাডসেন্সের যে ট্যাক্স সাবমিটের ইনফোটা রয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই সাবমিট করে নেবেন। সেখানে যদি আপনারা ট্যাক্স সাবমিট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যেটা ইনকাম হবে সেখান থেকে 30% টাকা গুগল থেকে কেটে নেওয়া হবে। এবং আপনি যদি এই ট্যাক্সটা সাবমিট করে দেন, ট্যাক্সটা দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম থেকে 10% টাকা তারা কেটে নিবে। সেক্ষেত্রে কিন্তু আপনার 20% টাকা আপনার সেভ হয়ে যাবে। তো এখন আসি মূল কথায়। তো এই ট্যাক্সটা কিভাবে আপনারা সাবমিট করবেন, আর এই ট্যাক্স সাবমিট করতে কি কি প্রয়োজন হবে? ট্যাক্স সাবমিট করতে আপনার একটা ইটিন নাম্বার প্রয়োজন হতে পারে, এবং ইটিন ছাড়াও আপনারা চাইলেই ট্যাক্স সাবমিট করতে পারবেন। ইটিন ছাড়াও যদি আপনারা ট্যাক্স সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম থেকে একটু বেশি টাকা কেটে নিবে, মানে 24% টাকাটা কেটে নিবে। তো এরকম অবস্থা থেকে আপনারা ট্যাক্স সাবমিট কিভাবে করবেন এবং ইটিন নাম্বার যদি আপনার না থেকে থাকে, তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। আমার চ্যানেলে অলরেডি কিন্তু ইটিন নাম্বার কিভাবে পাবেন, কিভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে আসতে পারেন। এবং সেই ইটিন নাম্বার নিয়ে এসে কিভাবে আপনারা ট্যাক্স সাবমিট করবেন, তো এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, দিস ইজ রাশিদুল ইসলাম ফ্রম রাশিদুল টেক। চলুন ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, এখন আমরা দেখবো যে কিভাবে আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে থেকে আমাদেরকে ট্যাক্সটা সাবমিট করতে হবে। তো আপনারা গুগল অ্যাডসেন্স হোম পেজের মধ্যে প্রবেশ করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম আমার যেমন উপরে লেখা রয়েছে, তো ম্যানেজ ট্যাক্স, তো ট্যাক্স ইনফো এরকম একটা লেখা আপনাদের সামনে থাকবে। তো এখানে লেখা রয়েছে চেক ইফ অ্যাডিশনাল ট্যাক্স ইনফরমেশন ইজ রিকিউরিড ফ্রম ইউ। All YouTube creators and partners are required to submit tax information to ensure any applicable tax on your payments are accurate. তো এখান থেকে বলা হচ্ছে যে আপনাকে একটা ট্যাক্স সাবমিট করতে হবে। সাবমিট করার পর কিন্তু আপনাদের যে বেনিফিটটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখান থেকে যদি আপনারা ট্যাক্সটা সাবমিট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 30% টাকা কিন্তু কেটে নেওয়া হবে। তো এজন্য আমাদেরকে ট্যাক্স সাবমিট করতে হবে। ট্যাক্স সাবমিট করার জন্য আমরা নিচে দেখতে পাবো ম্যানেজ ট্যাক্স ইনফো, এটার উপরে আমরা ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট স্টেটস ট্যাক্স ইনফো। তো এখান থেকে আপনাদেরকে স্টার্ট করতে হবে। তো স্টার্ট করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড ট্যাক্স ইনফো, এখানে লেখা রয়েছে। তো আমরা এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো চালু হবে। এই উইন্ডোতে কিন্তু বলা হচ্ছে স্টার্ট ট্যাক্স ফর্ম, ফর্মের মধ্যে চলে যেতে হবে, মানে আমরা ফর্মের মধ্যে চলে যাব। তো এখান থেকে স্টার্টে ক্লিক করে দিচ্ছি। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে কিন্তু বলা হচ্ছে যে আপনারা যে জিমেইল দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই জিমেইলটা এখানে লগ ইন করতে বলা হচ্ছে। তো এখানে আমি আমার যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেটা এখানে লগ ইন করে দিচ্ছি। তো আমি এখান থেকে সরাসরি লগ ইনে ক্লিক করে দিলাম। তো লগ ইনে ক্লিক করে দিয়ে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে কিন্তু এখানে লেখা রয়েছে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো। তো এখান থেকে আপনাদেরকে দুটো অপশন দেওয়া হবে। তো এখানে বলা হচ্ছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ এমডি, আমার নাম দেওয়া রয়েছে। তো এখানে এখান থেকে আপনাকে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের টাইপটা কি, আপনি কি স্বতন্ত্র ব্যক্তি হিসেবে ট্যাক্সটা সাবমিট করতে চাচ্ছেন, নাকি বিজনেস কোনো চ্যানেল থেকে আপনি সাবমিট করতে চাচ্ছেন, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো আমার ইন্ডিভিজুয়াল, আমার পার্সোনাল, তো এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নিচ থেকে আমরা এখান থেকে নেক্সট এর উপরে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আরো একটি ফর্ম চলে আসবে। এই ফর্মে কিন্তু বলা হচ্ছে যে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, আপনি ইউনাইটেড স্টেটের কোনো নাগরিক কিনা সেটা কিন্তু বলা হচ্ছে। তো আমরা যেহেতু নাগরিক না, সেক্ষেত্রে আমরা এখান থেকে নো দিয়ে নিচ থেকে আবার নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর নিচে আরো একটি ফর্ম চলে আসবে। এই ফর্মে আপনাকে বলা হচ্ছে সিলেক্ট ডাব্লিউ ট্যাক্স ফ্রম টাইপস। তো এখানে আমরা যেহেতু প্রথমেই ইন্ডিভিজুয়াল দিয়ে রেখেছি, যার কারণে আমরা WHBEN এটা আমরা সিলেক্ট করে দিব। কিন্তু আপনি যদি ব্যবসায়িক এখানে নন ইন্ডিভিজুয়াল যদি দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ী বিজনেস কোনো প্রতিষ্ঠান বা বিজনেস কোনো চ্যানেল থেকে যদি আপনি এই ট্যাক্সটা সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল, সেক্ষেত্রে আমরা প্রথমটা সিলেক্ট করে এখান থেকে স্টার্ট WHBN ফর্ম এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব।
কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মে আমাদেরকে আবারও কাজ করতে হবে, আমাদেরকে ফর্মটা সুন্দরভাবে পূরণ করতে হবে। তো দেখুন আমাদের কিন্তু অলরেডি একটা ফর্ম দেওয়া হয়েছে, এখানে লেখা রয়েছে ট্যাক্স আইডেন্টিটি। এখানে ট্যাক্স আইডেন্টিটি বলা হয়েছে। তো আসার পর এখানে আপনার নামটা কিন্তু অটোমেটিক নিয়ে নিবে, আপনার যে নামটা দিয়ে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেটা কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিবে। তো আমার এখানে বাই ডিফল্ট অটোমেটিক এখানে আমাদের নামটা নিয়ে নিয়েছে। আপনারা দেখে নেবেন নামটা ঠিক আছে কিনা। তো আপনি যদি আপনার পার্সোনাল কোনো অ্যাকাউন্ট, পার্সোনাল ভোটার আইডি কার্ড দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা পার্সোনাল অ্যাকাউন্ট যদি আপনারা এখানে সেট করে থাকেন, সেক্ষেত্রে আপনারা আপনার নাম দিবেন। অথবা যদি আপনি অন্য কারো, আপনার বাবা মা ভাই বোন যে কোনো কারো যদি ভোটার আইডেন্টি কার্ড দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে এখানে তাদের নাম দিবেন। তো নাম দেওয়ার পর পরে তার নিচে আমরা দেখতে পাবো ডিবিএ। তো এখানে ডুইং বিজনেস আপনার যদি কোনো বিজনেস কোনো পারপাস কোনো নেম থেকে থাকে, সেক্ষেত্রে এখানে দিয়ে দিবেন। এটা অপশনাল, এটা না দিলেও চলবে। তো আমরা এটা দিচ্ছি না, আমাদের নেই। তো তার নিচে দেখতে পাবেন কান্ট্রি রিজিয়ন অফ সিটিজেনশিপ। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে যে দেশ থেকে এই কাজটা করবেন, তারা সেই দেশটা সিলেক্ট করে দিবেন। তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমরা ট্যাক্সটা সাবমিট করছি, সেক্ষেত্রে আমরা এখানে বাংলাদেশ তুলে দিব। তো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর তারপর কিন্তু আমাদের যে টিন নাম্বারটা লাগবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে ফরেজিন টিন। তো এই ফরেজিন টিনটা কিন্তু অবশ্যই আমাদেরকে বসাতে হবে। আমরা যদি এই ফরেজিন টিনটা যদি না বসাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের 30% ট্যাক্স দিতে হবে। আর যদি আমরা এই টিন নাম্বারটা দিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ট্যাক্সটা রিডিউস করে 10% পর্যন্ত আনা যাবে। তো এই টিন নাম্বারটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা সেটা দেখে আপনারা একটি টিন নাম্বার ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন এবং সেখান থেকে সেই টিন নাম্বারটি নিয়ে সেখানে বসিয়ে দিবেন। তো এখানে আমি আমার টিন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমাদের টিন নাম্বারটা বসানো হয়ে গেলে তার নিচে আমরা আরো একটি অপশন দেখতে পাবো, এখানে লেখা রয়েছে ইউএস আইটিন অর এসএসএন। তো আপনার সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্কের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে বসিয়ে দিবেন। তো আমাদের নেই, সেক্ষেত্রে আমরা নিচ থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম আরো একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটা কিন্তু আমাদের আরো খুব সুন্দরভাবে পূরণ করে দিতে হবে। তো এখানে আমাদেরকে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে তুলে দিতে হবে, আমাদের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে। তো এজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস এখানে লেখা রয়েছে। তো আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেটা এখানে পূরণ করতে হবে। তো এজন্য আমরা সর্বপ্রথমেই এখানে এই টিক চিহ্নটা পূরণ করে দিব। তো পূরণ করে দেওয়ার পর আমাদের কান্ট্রিটা এখানে অটোমেটিক বসে গেছে বাংলাদেশ। তার নিচে আমরা স্ট্রিট অ্যাড্রেস। তো আমরা এই স্ট্রিট অ্যাড্রেসে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমরা যে অ্যাড্রেসটা এর আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বা আইডেন্টিটি ভেরিফাই করার সময় দিয়েছিলাম, সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে দিয়ে দিব। তো এখানে দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে যদি অ্যাপার্টমেন্টের কোনো অপশন থেকে থাকে, অ্যাপার্টমেন্ট বা আপনাদের যে কোনো মোবাইল নাম্বার চাইলে দিতে পারেন, সেটা কিন্তু এখানে আপনারা দিতে পারেন। তো এভাবে এখান থেকে দিয়ে, তো আপনাদের অ্যাপার্টমেন্ট যদি এখানে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দিয়ে দিবেন। যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে এখানে দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখান থেকে আপনারা সিটিটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনাদের পোস্টাল কোড সিলেক্ট করে দিবেন। পোস্টাল কোড সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। তো আপনাদের যদি এই অ্যাড্রেসটা যদি সেম অ্যাড্রেস থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে টিক দিয়ে দিবেন। আপনারা নিচে দেখতে পাচ্ছেন মেইলিং অ্যাড্রেস। আপনি যদি মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি ভিন্ন থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার স্থায়ী ঠিকানাটা এখান থেকে তুলে দিতে পারবেন। আর যদি একই থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর নিচ থেকে নেক্সটে আবার ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আরো একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে কিন্তু বলা হচ্ছে ট্যাক্স ট্রেটি। তো এখান থেকে আমাদের ট্যাক্স ট্রেটিটা করতে হবে। তো এখানে বলা হচ্ছে আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইথ হোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রেটি। তো আপনাদের যদি ট্যাক্স ইটিন সার্টিফিকেট থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে অবশ্যই এটা ইয়েস করে দিবেন। আর যদি না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে নো করে দিবেন। যদি ট্যাক্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস করে দিয়ে নিচে দেখতে পাবেন রেসিডেন্স অফ কান্ট্রি রেজিয়ন ক্লাইমিং ট্রেটি উইথ দ্য ইউএস। তো এটা আপনারা টিক দিয়ে দিবেন। দেওয়ার পর নিচ থেকে আপনারা কান্ট্রি রিজিয়ন দেখতে পাবেন, আপনি কোন দেশ থেকে ট্যাক্স দিতে যাচ্ছেন সেই দেশটা এখানে
আপনাদেরকে তুলে দিতে হবে। তো এখান থেকে আমরা বাংলাদেশ থেকে দিব, সো আমরা এখান থেকে বাংলাদেশ করে দিচ্ছি। এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর তারপরে আপনারা নিচে আসলেই দেখতে পাবেন স্পেশাল রেটস অ্যান্ড কন্ডিশন। তো আপনাদের যে স্পেশাল কন্ডিশন রয়েছে সেটা কিন্তু এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমেই আমরা এখানে সার্ভিস সাস অ্যাজ অ্যাডসেন্স এটাতে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ। তো এটার উপরে আমরা ক্লিক করে দিয়ে আর্টিকেল 7 এবং অ্যান্ড প্যারাগ্রাফ 1 এটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে উইথ হোল্ডিং রেট এটার উপরে আমরা ক্লিক করে এখান থেকে 0% রিডিউস থ্রেটি রেট এটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা নিচে চলে আসব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিজন মিটস দ্য টিমস অফ দ্য থ্রেটি আর্টিকেল। তো এটা আমরা টিক চিহ্ন করে দিব। দেওয়ার পর আমরা আরো একটু নিচে চলে আসবো। আসার পর এখানে আমরা আরো একটি ফর্ম দেখতে পাবো। এখানে বলা হচ্ছে মোশন পিকচার্স অ্যান্ড টিভি রয়্যালিটিস সাস অ্যাজ কার্টেন ইউটিউব মুভিজ অ্যান্ড শোস অ্যান্ড প্লে পার্টনার্স। তো এটার উপর আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফের উপরে ক্লিক করে দিচ্ছি এবং আর্টিকেল 12 এবং প্যারাগ্রাফ 2 এটা করে দিচ্ছি। দেওয়ার পর উইথ হোল্ডিং রেট এটার উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা 10% রিডিউস থ্রেটি এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর নিচে আমরা আবার দেখতে পাবো আরো একটি ফ্রম রিজনস মিটস দ্য টিমস অফ দ্য 30 আর্টিকেল এটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পর তার নিচে আমরা দেখতে পাবো আদার কপিরাইট রয়্যালিটিস সাচ অ্যাজ প্লে অ্যান্ড ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো এটার উপরে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আমরা আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ এটা আমরা আর্টিকেল 12 এবং প্যারাগ্রাফ 2 করে দিব। উইথ হোল্ডিং রেট এটা আমরা আবার 10% করে দিব। তো দেওয়ার পর আমরা নিচে চলে আসবো। আসার পর আমরা সেম ভাবে আবার রিজনটা এখান থেকে টিক দিয়ে নিচ থেকে নেক্সট এ ক্লিক করে দিব। তো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ডকুমেন্ট প্রিভিউ আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফর্মটাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম, এই ফর্মটা কিন্তু আপনারা ক্লিক করে বড় করে আপনারা কিন্তু এটা দেখে নিতে পারেন আপনাদের কোথাও ভুল হয়েছে কিনা। তবে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা এই ফর্মটা ক্লিক করে দেখে নেবেন যে কোথাও আপনারা ভুল করেছেন কিনা। যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা নিচে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউড দ্য জেনারেটেড ট্যাক্স ডকুমেন্ট of the sorry the to the best of my knowledge and believe that are true, correct and complete এটার উপরে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নিচ থেকে আবার নেক্সট এ ক্লিক করে দিবেন। তো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর এবার আমাদের সামনে চলে এসেছে 5 নাম্বার স্টেপটা। এখানে লেখা এসেছে সার্টিফিকেশন। তো আমরা সার্টিফিকেশনে এসে আমরা নিচের দিকে আসবো। আসার পর এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি আর ইউ দ্য আর ইউ দ্য পার্সন নেম in the tax identity section সিঙ্গিং দ্য ফ্রম নেম আমার নাম। তারপরে নিচে দেখতে পাচ্ছেন নো আই এম নট দ্য পার্সন নেম ইন দ্য ট্যাক্স আইডেন্টি সেকশন। তো এখানে বলা হচ্ছে যে আপনি যদি এই গুগল অ্যাডসেন্সে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যদি সিগনেচার করে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস দিবেন। আর যদি অন্য কারো ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে নো দিয়ে দিবেন। নো দেওয়ার পর নিচে দেখতে পাবেন ফুল লিগাল নেম। তো ফুল লিগাল নেম আপনারা চাইলে ভোটার আইডি কার্ড দেখে লিখতে পারেন অথবা আপনার গুগল অ্যাডসেন্স আপনি যেভাবে বসিয়েছেন ঠিক সেভাবে এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে আমারটা বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার নামটা বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা নিচ থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিব। তো এরপরে আমাদের সামনে 6 নাম্বার স্টেপে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্মেড ইন ইউএস অ্যান্ড অ্যাফিডেভিট। তো এখানে আমাদেরকে কি করতে হবে? আমাদের এখানে অবশ্যই হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাইড ইন দ্য ট্যাক্স আইডেন্টিফাই সেকশন পারফর্মেড মাই অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস ফর গুগল উইথিন আস। তো এখানে বলা হচ্ছে যে আপনি এর আগে গুগলের অধীনে কখনো কাজ করেছেন কিনা সেটা এখানে বলা হচ্ছে। তো আমরা যেহেতু কাজ করিনি সেক্ষেত্রে আমরা এখান থেকে নো সিলেক্ট করে দিব। তো আপনি যদি কাজ করে থাকেন গুগলের অধীনে সেক্ষেত্রে আপনারা ইয়েস ইয়েস সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে এই বক্সটা আপনারা পূরণ করে দিবেন। দেওয়ার পর আমরা নিচের দিকে চলে আসব। এখানে লেখা রয়েছে স্ট্যাটাস চেঞ্জ অ্যাফিডেভিট। এখানে বলা হচ্ছে আর ইউ প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ অর এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল that has not received payments or an existing payment profile that has
প্রিভিয়াসলি রিসিভ পেমেন্টস। তো এখানে বলা হচ্ছে যে এর আগে আপনি গুগলের সাথে কাজ করে কোনো পেমেন্ট নিয়েছেন কিনা সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো আপনি যদি পেমেন্ট নিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে দিবেন আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ অর এক্সিস্টিং পেমেন্টস প্রোফাইল দ্যাট হ্যাজ নট রিসিভ পেমেন্ট। আপনি যদি পেমেন্ট রিসিভ করে থাকেন সেক্ষেত্রে আহ, 2 নাম্বারটা সিলেক্ট করে দিবেন, আর যদি পেমেন্ট রিসিভ না করে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রথমটা সিলেক্ট করে দিবেন। সো আমরা এখান থেকে কোনো পেমেন্ট রিসিভ করিনি, যার কারণে আমরা প্রথমটা সিলেক্ট করে নিচ থেকে নেক্সট এর উপরে আবারও ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট এর উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এখানে আরো একটি পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট চলে আসবে। তো এই পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্টটা আপনারা পড়ে নেবেন সবাই। এখানে তাদের এগ্রিমেন্টটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা পড়ে নেবেন। নেওয়ার পর নিচ থেকে আই অ্যাকসেপ্ট দা পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট, এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। যদি আপনারা আপনাদের এই এগ্রিমেন্টটা পেপারলেস এগ্রিমেন্টটা যদি আপনারা আপনাদের মেইলে পেতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে গেট মেইলটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো আমার এটা প্রয়োজন নেই, যার কারণে গো পেপারলেস এটার উপরে আমরা সিলেক্ট করে দিয়ে আমরা নিচ থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। তো সাবমিটে ক্লিক করে দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমাদের কাজটা কিন্তু ডান হয়ে যাবে। দেখুন আমাদের সাবমিটটা কিন্তু ট্যাক্স সাবমিটটা কিন্তু হয়ে গেছে। তো এখানে লেখা এসেছে ইওর ট্যাক্স ইনফো ফর ইউনাইটেড স্টেট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তো আমাদের ট্যাক্স কিন্তু তারা অ্যাকসেপ্ট করে ফেলেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি ডকুমেন্ট চলে এসেছে। দেখুন এখানে আমরা যখন যেটা পূরণ করেছি সেটা কিন্তু চলে এসেছে। এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ লেখা এসেছে এবং বাদ বাকি যা তথ্য ছিল সবগুলো কিন্তু এখানে ঠিকঠাকভাবে চলে এসেছে। তো এভাবেই কিন্তু আপনারা চাইলেই খুব সহজেই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ট্যাক্সটা সাবমিট করে নিতে পারেন। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। কমেন্ট করে কেমন লেগেছে ভিডিওটা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটন অন করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে এরকম আর ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার টাইম লাইনে। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ।